বিয়ের আগে যে কাজটা করিনি কখনো, যে কাজটা করতে আমি অলসতা করতাম, ভয় পেতাম, সেই কাজটা আজকে বাধ্য হয়ে নিজেই করতে হচ্ছে। আসলে আমাদের লাইফটাই এমন, আমাদের নারীদের লাইফটাই মনে এমন, আমরা এইভাবেই চলতে হবে, মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে, এভাবে আমাদেরকে ধরে রাখতে হবে পুরো সংসার জীবনটাকে। একটা সময় এতটা ভয় পেতাম এই কাজটাকে, আর এখন এই কাজটাকে আমারই কাজের একটা অংশ হিসাবে ধরে নিতে হচ্ছে। যে মাছের কথা আমি সবসময় বলি, চিংড়ি মাছ, কই মাছ, লতি কুটা, এইগুলা হচ্ছে আমার জন্য একটা কষ্টের কাজ। সব কথার ঊর্ধ্বে হচ্ছে আমরা মানুষ, আমরা চেষ্টা করলেই সবকিছু পারি, আমরা অভ্যাসের দাস। এই কথাটা যখন মেমোরিতে কাজ করে তখন কিন্তু অনেক কঠিন কাজটাকেও সহজভাবে মেনে নিই। যে আজকে যে মাছগুলো এনেছিল, এখানে হচ্ছে 5 কেজি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ, যেগুলো হচ্ছে তরকারির সাথে ইউজ করার জন্য। তো আজকের মাছগুলো অতটা ছোট না যতটা ছোট ভাবছি আমি। এদিকে হচ্ছে দুপুরের জন্য তরকারি কাটাকাটি করে নিয়েছি। আজকে হচ্ছে লাউয়ের উপরে চামড়া ভাজিটা করবো। তো এটাকে একদম চিকন চিকন করে একদম ঠান্ডা মাথায় কুচিয়ে নিয়েছি, এভাবে কেচে কেচে নিয়েছি। যেটা আপনাদের পছন্দ হয় কিনা জানি না। এখানে 2টা লাউয়ের চামড়া, তো আমি হচ্ছে ঠান্ডা মাথায় চামড়াগুলোকে কেচে নিয়েছি অনেক ধৈর্য ধরে। আর এদিকে হচ্ছে ধৈর্য ধরে ধৈর্যের কাজ করতেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি একা কাটছি না, কাটছে আমার সাথে আমার যা আর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যারা আছে তারা। তবে আজকের মাছগুলো একদম মোটামুটি খারাপ না যে ছোট বড় আছে, কারণ বড় থাকলে একটু হলেও কাটতে আমার সুবিধা হয়, নয়তো হচ্ছে কি ছোট ছোট মাছ আমার এই এত বড় বড় হাতে মনে যেন একদম বত্তা হয়ে যায়। আর এমনিতেই এটার প্রতি আমার একটা যে কাটতে পারি না বা করতে আমার কষ্ট হয় এমন একটা ধারণা। চেষ্টা করলে অবশ্যই পারি। তো এই তো কাটাকাটিতে বসে গেলাম। যে 5 কেজি চিংড়ি মাছ আগে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে উপরে চামড়াটা ফেলে দিয়ে হচ্ছে কাটাকাটি শুরু করছি, কারণ মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে যেন আমি একদম কুটে ধুয়ে পরিষ্কার করে আবার হচ্ছে হলুদ মেখে কিভাবে রাখছি, কিভাবে এতগুলো চিংড়ি মাছ রাখবো তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে সবগুলো মাছ না কাটতে পারলেও হচ্ছে যারা যারা আছে তারা হচ্ছে মাছগুলো কুটে নিবে। এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করতে হবে, আমি হচ্ছে রান্নার কাজে চলে যাচ্ছি। আর এদিকে হচ্ছে যারা আছে হেল্পিং হ্যান্ড আর আমার যা সবাই হচ্ছে মাছগুলো কুটে তারপরে হচ্ছে রেডি করে দিলে আমি আবার রেডি করে রাখবো ফ্রিজে। কাঁচা কলা এনেছিলাম, তারপরে তরকারি এনেছিলাম। কাঁচা কলার সাথে কি মাছ দেওয়া যায় বলেন তো, আপনারাই বলেন। আমি এদিকে কাটাকাটি করছি আর আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি। তবে কাঁচা কলা অনেক তরকারির সাথে দেওয়া যায়, আবার অনেক তরকারির সাথে দেওয়া যায় না। সবচেয়ে বেশি পারফেক্ট যায় একটা মাছের সাথে, এই মাছটার সাথে এই কাঁচা কলা দিলেই মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে হচ্ছে হাতে একটু সরিষার তেল দিচ্ছি, সুন্দর করে মেহেদি পরেছিলাম, যদি কষ কষ কালো কালো দাগ হয়ে যায় চিন্তা করলাম যে একটু সরিষার তেল মেখে নিই। হাতের কাছে সরিষার তেল ছিল, তো সরিষার তেলটা মেখে তারপরে হচ্ছে কলাগুলো কাটছি। হাতের সৌন্দর্য, দেহের সৌন্দর্য, মনের সৌন্দর্য, ত্বকের সৌন্দর্য, রান্নার সৌন্দর্য, বাসার সৌন্দর্য ধরে রাখতে রাখতে আমি মনে হয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াই আমি নিজেও জানি না। কারণ সবাই বলেন আপু এত রান্না করেন, কখন কি করেন, আবার বলেন যে এত রান্না করেন, আপনার এই রান্নাটা ঠিক আছে, ওই রান্নাটা ঠিক নেই, কেন ভাজি করেন না মাছ, কেন এই তরকারিটা এটার সাথে দেওয়া হলো, মাছ কেন কাটতে পারেন না, মাছ কাটা আবার অনেকে বলেন যে মাছ কাটা সুন্দর আছে। সবকিছু মিলিয়ে আমি আসলে যেহেতু ব্লগ করছি, ব্লগ শেয়ার করছি, সবাই নেগেটিভ পজিটিভ বা মনের একটা চিন্তা ভাবনা সবকিছু আমার সাথে সবাই শেয়ার করেন। আমিও কমেন্টসগুলো পড়ে মাঝে মাঝে হাসি, কান্না করি, এই যে মন খারাপ করি, আবার মন ভালো করি, আবার মাঝে মাঝে চিন্তা করি কত ধৈর্য ধরে সবাই কমেন্টস করে একটা রিপ্লাই দিকে। সবকিছু মিলিয়ে হচ্ছে আমার আপনাদের সাথে একটা সুন্দর সম্পর্ক। এদিকে হচ্ছে কাঁচা কলার উপরে চামড়াটা ফেলে দিয়ে দেন হচ্ছে কাঁচা কলাটাকে এখন দুভাগ করে আবার মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। একটা কাঁচা কলাকে 4 পিস করছি, একদম বড় বড় যেগুলো ওগুলোকে একটু আরো 4-5 পিস করছি। এদিকে সবাই কাটাকাটি করছে, রান্নাঘরের অবস্থা তো সবাই দেখছেন। একটা কথা ভুলে গিয়েছি, অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনি তো মনে হয় রান্না করছেন, এতজনের রান্না দেখাচ্ছেন বাট কাউকে দেখাচ্ছেন না। আমি প্রতিদিন বলি যে সবাইকে আমি দেখানো পসিবল না, কারণ আমার বাসায় সবাই ক্যামেরার সামনে আসতে পারে না, বা আমিও কাউকে ওভাবে প্রেজেন্ট করি না। জাস্ট হচ্ছে রান্নাঘরে মাঝে মাঝে হেল্পিং হ্যান্ড বা চারদিক থেকে যতটুকু পারি আপনাদের সাথে রান্না বান্না বাসার প্লেসগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। আসলে অনেকে ভাবেন যে না ব্লগ করছি কেন ক্যামেরার সামনে আসছি না, অনেকে বলেন যে না ব্লগ করছেন ঠিক আছে, ব্যাক ক্যামেরা থেকে ঠিক আছে, আপনি কেন ক্যামেরার সামনে এসে কেন আপনাকে ব্লগ করতে হবে, এটা ঠিক না। তো এই জন্য পুরো আমরা যারা আছি মানব জাতি, আমাদের কারোর সাথে কারো মনের মিল হবে না, কারোর সাথে কারো চলাফেরার মিল হবে না, কারোর সাথে কারো যে পরিবেশের সাথে মিল হবে না। এক একজনের পরিবেশ এক এক রকম, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম, এক একজনের রান্নার ধরনের এক এক রকম, রান্নাঘরের পরিবেশ এক এক রকম, কাটাকাটির পরিবেশ এক এক রকম, বা কাটাকাটির ধরন এক এক রকম। তো আমি যেমন লাউ কাটছি, আমি আমার মধ্যে, অনেকে হয়তো বা আমার মতো লাউ কাটেন না, ভিতরে যে সাদা অংশটা সেটাও অনেক সময় অনেকে ফেলে দেন, আমিও ফেলে দিই, কিন্তু আমি 90% ফেলি না। আমার কাছে মনে হয় যেন লাউ সফট হয় শুধু ওই বুকের যে অংশটা আছে সেই অংশটার জন্য। এদিকে হচ্ছে লাউ কেটেছি, তারপরে কাঁচা কলা কেটেছি, এদিকে হচ্ছে শাক কাটছি। একটু চিন্তা করেন তো কলা কি জন্য কেটেছিলাম, আবারও বলছি একটা মাছের সাথে পারফেক্ট ভাবে কাঁচা কলাটা অনেক বেশি মানায়, মনে হয় যেন একটা বন্ধুত্বের বা বন্ধনের সম্পর্ক তাদের সাথে, এই দুজনের সাথে।
তো এই তো শাকগুলো শুধু ছিল, খারাপ ছিল না। বর্ষাকাল তো আসছে, বাট বৃষ্টি যদিও কম হচ্ছে, কিন্তু শাকের চেহারা দেখে আমার কাছে খারাপ লাগেনি, ভালো লেগেছে। 4 মুঠা হচ্ছে কলমি শাক। তো কলমি শাকটাকে হচ্ছে আজকে একদম তাজা তাজা মাছ, চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করে ফেলবো। কলমি শাক রান্না করতে বেশি আমার ভালো লাগে, ভাজির চেয়ে রান্নাটা মনে হয় বেস্ট মনে হয়। একদম গ্রামীণ স্টাইলে আমার মা যেভাবে রান্না করতেন, কেমন জানি হাতের একটা ছোঁয়া লেগে থাকতো ওভাবে। কাটাকাটি শেষ করে চলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু চুলার কাছে একদম গরমের তাপে রান্না করতে যাব। তো আবারও বলছি, এই কম্বোটা আমি ইউজ করছি আজকে 2-3 মাসের বেশি হয়েছে, প্রায় 6 থেকে 7 মাস। আমি প্রথমে হচ্ছে পেঁচ ওয়াশ দিয়ে মুখটাকে একদম ক্লিন করে নিই, যেহেতু এখন একদম চুলার কাছে আগুনের তাপে রান্না করব। এতক্ষণ পর্যন্ত ছিল কাটাকাটি, তো এখন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে একদম ভালোভাবে মুখটাকে ধুয়ে নিচ্ছি, যাতে মেস্তা আছে মুখে বা রোদে পোড়া ত্বক বা হচ্ছে চুলার তাপে আপনার ত্বকে ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছে। এই ফেস ওয়াশটা বা এই কম্বোটা ইউজ করা মানে যে হাইড্রা যে ফেসিয়ালের একটা লুক, ওই লুকটা আপনি খুঁজে পাবেন। তো আজকে যেটা করছি, আমি একটু ফ্যাক ইউজ করছি। ফেস ওয়াশটা দেওয়ার পর মুখটাকে ক্লিন করে তারপর হচ্ছে মুখটাকে একদম ভালো করে মুছে মসুরির ডাল, মধু, তারপরে হচ্ছে অ্যালোভেরা জেল, আর হচ্ছে একটু লেবুর রস, একটু কাঁচা দুধ দিয়ে হচ্ছে আমি প্যাকটা তৈরি করেছি, পুরো মুখে লাগিয়েছি। আমার পাশাপাশি আমার ছেলেও লাগাচ্ছে। এগুলো হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখবো। এইদিকে হচ্ছে আমার রান্নাটা তো একদম গুছিয়ে ফেলেছি, রান্নার যে তরকারি বা যা কিছু ছিল, তো ওগুলো গোছানো পর্যন্ত হচ্ছে প্যাকটা আমি মুখে লাগিয়ে রাখবো। তারপরে হচ্ছে প্যাকটা ধুয়ে ফেলে জাস্ট হচ্ছে মুখটাকে আবার শুকিয়ে আমি হচ্ছে নাইট ক্রিম না ডে ক্রিমটা ইউজ করব, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করব। একটা কথা সবার সাথে শেয়ার করি, আপনি যদি রান্নাঘরের তাপে যাচ্ছেন, তখন হচ্ছে যে চুলার কাছে যাওয়ার আগে যে ডে কেয়ার ক্রিমটা ইউজ করবেন বা কম্বোটা ইউজ করবেন, তাতে কিন্তু আপনার ত্বকটা আরো ভালো থাকবে। রোদ্রে যাওয়ার সময় কিন্তু আপনি ডে কেয়ার ক্রিমটা ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে চুলার কাছে ইউজ করতে পারেন। তবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি নাইট ক্রিমটা ইউজ করবেন, তাতে হচ্ছে আপনার ত্বকটা একদম সুন্দর থাকবে, দাগমুক্ত থাকবে, বা একটা সুন্দর লুক আসবে, যেটা হচ্ছে হাইড্রোফেশিয়াল যে লুকটা, ওই লুকটা আপনারা পাবেন। কোনো প্রোডাক্টের রিভিউ দিলে সবাই আমাকে ইনবক্সে নক করেন যে আপনি কোন পেজ থেকে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন। সবার সুবিধার্থে আমি হচ্ছে যে পেজ থেকে আমি এই কম্বোটা সবসময় আনাই, সেই পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব। আপনারা ওই পেজে গিয়ে আপুর সাথে আরও ডিটেল জেনে ওনার থেকে কম্বোটা নিতে পারেন। এদিকে হচ্ছে ওই যে বললাম যে দুপুরে কাটাকাটি কমপ্লিট করছি তো করছি না, এদিকে হচ্ছে মাছ কাটা এখনো কমপ্লিট হয়নি, চুলা খালি যাচ্ছে। এখন চুলার উপরে হচ্ছে এক এক করে একটা করে তরকারি বসিয়ে দিচ্ছি। তরকারিগুলো হয়ে গেলে একটার পর একটা আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছিলাম। এদিকে হচ্ছে কলাতে হলুদ মেখে রেখেছি প্রায় আধা ঘন্টা পর্যন্ত। আমি 20 মিনিট আগে হচ্ছে আমি প্যাক লাগিয়েছিলাম। এই মুহূর্তে হচ্ছে আমি আবার প্যাকটাকে ধুয়ে তারপরে হচ্ছে আমি ডে ক্রিমটা লাগিয়ে এখন হচ্ছে চুলার কাছে চলে যাচ্ছি। তো চুলার কাছে যখন যাচ্ছি, প্রথমে হচ্ছে একটা একটা করে রান্না বসিয়ে দিচ্ছি। যে যারা এক্সপার্ট তারা কিন্তু মশলা কষানো দেখিয়ে বুঝে ফেলেছেন যে আমি প্রথম কি বসিয়েছি। হ্যাঁ, প্রথম আমি শাক বসিয়েছি। তো প্রথমে ওই যে নর্মালভাবে বাঙালি আমরা যারা ওভাবে নর্মাল মশলা কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে। যে মশলাটা যখন কষিয়েছি বা চিংড়ি মাছটা কষিয়েছি, পানি দিয়েছি, পানিটা বলক আসার পর হচ্ছে কলমি শাকটা দিয়ে দিচ্ছি, একদম আমার মায়ের হাতের ছোঁয়ার মতো করে, যে মা, নানি, দাদি, আমার শাশুড়িরা যেভাবে রান্না করেন ওইভাবে রান্নাটা বসিয়েছি। তো অনেকে কলমি শাক রান্না পছন্দ করে না, ভাজিটা বেশি পছন্দ করে। আমার বাসায় হচ্ছে আবার কলমি শাক ভাজিটা কম পছন্দ করে, রান্নাটা খুবই পছন্দ করে। সারপ্রাইজ হিসেবে এতক্ষণ পর্যন্ত একটা মাছের নাম আমি শেয়ার করিনি। বারবারই বলছিলাম যে একটা তরকারি কাটছি, যেই তরকারিটার সাথে এই মাছের সাথে একদম বন্ধুত্ব সম্পর্ক। তো সেই মাছটাই কেটে নিচ্ছি, হচ্ছে ইলিশ মাছ, মিডিয়াম সাইজের 3টা ইলিশ মাছ কেটেছি। সারাদিনের এত ব্যস্ততম লাইফ যে কত হিমশিম খাচ্ছি, সবার জন্য একটা করে ব্লগ ছাড়ছি বিকাল 3টার দিকে। তো যারা যারা ব্লগ দেখছি অনেক ধৈর্য সহকারে যখন লাস্ট পর্যন্ত দেখে আপনারা কমেন্টস করেন, তখন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ধৈর্য নিয়ে আপনারা আমার রান্নাবান্না দেখছেন, আমার রান্নাগুলোর স্টাইলগুলো দেখছেন, বা আমি কিভাবে কি রেডি করছি, সব ভিডিও আপনারা এক এক করে দেখছেন, একদম A to Z। আসলে রান্না করছি, কিন্তু যখন খেতে বসি তখন বেশিক্ষণ লাগে না খেতে, বেশিক্ষণ খাবার টেবিলে খাবার থাকে না। কিন্তু এই রান্নার পিছনে যে কতটা শ্রম দিতে হয়, অনেকে বলেন যে হেল্পিং হ্যান্ড আছে, আপনার তো কিসের কষ্ট। আসলে বিশ্বাস করেন, আমি যত কিছু হোক, যে এই যে কয়টা আইটেম রেডি করছি,
আজকের ভিডিওটা 14 থেকে বা 14 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, তারপরও দেখেন আমি কত শর্টকাটভাবে দেখাচ্ছি বা কত দ্রুত এগিয়ে দিচ্ছি কিছু কিছু ভিডিও, যাতে লং টাইম না দেখতে হয়। আর এই লং টাইম 14 মিনিট মানে আমাকে 2-3 ঘন্টা অলরেডি রান্নাঘরে এতজন থাকার পরও আমাকে গোছানো লাগে, রান্না করা লাগে, রেডি করা লাগে, মোছা লাগে, ধোয়া লাগে, পরিষ্কার করা লাগে, আবার নিজে ফ্রেশ হওয়া, আবার হচ্ছে সবার জন্য টেবিলে সার্ভ করা। প্রত্যেক পরিবারেই কিন্তু আমরা নারীরা বসে থেকে নেই, আমরা কিন্তু যারা রান্নাঘরের দায়িত্বে আছি, যারা আমরা রান্না করছি বা করতে হচ্ছে, আমরা কিন্তু অনেক শ্রমের পরে কিন্তু টেবিলে খাবার দিচ্ছি, কিন্তু টেবিলে খাবার দেওয়ার পর কিন্তু যে বেশিক্ষণ লাগে না একটা খাবার খেতেও, যে অনেক রান্না করেছি অনেক শ্রম দিয়ে, কিন্তু খেতে বসে 10 মিনিট না 5 মিনিটে সব খাবার ভ্যানিশ। তো এই তো সব কিছু রান্নাবান্নার শেষ, তো আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাক টাক গুছিয়ে নিচ্ছি, এক হাতে রান্নার কাজ শেষ করছি, এক হাতে হচ্ছে যেদিকে যেদিকে ময়লা হয়েছে সেগুলো মুছে নিচ্ছি, ওদিকে হচ্ছে ওরা চিংড়ি মাছ কাটছে, কেউ থালাবাটি যা কিছু অপরিষ্কার হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছে। এই তো এভাবে করতে করতে একটা দেড়টার ভিতরে হচ্ছে রান্নাটা ক্লোজ করতে পারলে নিজেরই টেনশন কমে যায়। তো এই তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তেলাপোকা বা পিঁপড়া বা এই ধরনের জীবাণু বা কোনো কিছু না থাকারই কথা, বা একটা বাজে গন্ধ থাকা রান্নাঘরে, যে না তেল মশলা বা হচ্ছে তেল ছিটে একটা গন্ধ, তো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে হয় কি আপনারই সুবিধা, রান্নাঘরে গিয়ে আপনারই মনটা ভালো হয়ে যাবে, নিজেকে হালকা লাগবে, পাশাপাশি হচ্ছে অনেক আনন্দ ফিল হবে আপনার রান্না করতে। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি, লাউ রান্না কালারটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে কি কি রান্না করেছি অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা আমার আজকে রান্নাগুলো কি কি ছিল, কি কি রান্না করেছিলাম, কি কি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও আমি আর পরে বলিনি বিভিন্ন কথার কারণে। এদিকে হচ্ছে যে চিংড়ি মাছগুলো কাটা হয়েছিল 5 কেজি চিংড়ি মাছ, এগুলো হচ্ছে একদম ছোট ছোট ছিল, যেগুলো হচ্ছে বড় বড় চিংড়ি মাছগুলো কাটার পর যে ছোট ছোট চিংড়ি মাছগুলো বের হয়েছিল, ওই চিংড়ি মাছগুলো হচ্ছে আমি তরকারির জন্য একদম হলুদ মেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হলুদ মেখে দেন হচ্ছে এভাবে ছোট ছোট করে পলিথিনে মুড়িয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে হচ্ছে কি আমি একসাথে যদি প্রত্যেকটা চিংড়ি মাছ রাখতাম একটা বক্সে, সেক্ষেত্রে আমাকে প্রতিদিন বক্স বের করতে হতো, যে প্রত্যেকটা মাছ আমাকে ভিজানো লাগতো। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা ছোট ছোট পলিথিনে যদি পিপিতে করে যদি আমি একটু গিটু দিয়ে হচ্ছে রেখে দিই, তাতে করে হচ্ছে কি চিংড়ি মাছগুলো যেদিন 2 তরকারি রান্না করবেন 2 তরকারি চিংড়ি মাছ, যেদিন 1 তরকারি রান্না করবেন সেদিন 1 তরকারি চিংড়ি মাছ বের করলে তাতে করে আপনার আগের চিংড়ি মাছগুলো বা পুরনোত্ব চিংড়ি মাছগুলো ভালো থাকবে বা টেস্টও ঠিক থাকবে। যে চিংড়ি মাছের কথা শেয়ার করেছিলাম যে তরকারির জন্য চিংড়ি মাছটাকে গুছিয়ে রাখছি, এগুলো হচ্ছে জাস্ট হলুদ দিয়ে এভাবে পলিথিন মুড়িয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট একটা বক্সে করে আমি রাখছি। বক্সে করে রাখার একটাই কারণ, একটু বক্সে করে রাখার পর 2 থেকে 3 ঘন্টা পরে আমি বক্স থেকে যে চিংড়ি মাছগুলো রাখছি এগুলাকে আবার একটু বাড়ি দিয়ে ভেঙে হচ্ছে পাট পাট করে রেখে দিব, তাতে একটার সাথে একটা পলিথিন আটকে চিংড়ি মাছটা মানে গিট্টু ধরে যাবে না, মানে একটু ছড়িয়ে ছিটে থাকবে, আমার নিতে সুবিধা হবে। তো আর বড় বড় যে মাছগুলো ছিল, যে বড় বড় চিংড়ি মাছগুলো, সেগুলোকে আমি চিংড়ি মাছের সাথে হলুদও দিলাম না, কিছু দিলাম না, একটা বক্সে করে রেখে দিয়েছি। দেখা যাক এগুলাকে দিয়ে হয়তোবা চিংড়ি পোলাও করে ফেলবো সেই জন্য। আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আরেকটা আইটেম রান্না করছি, ভাজি করছি, রান্না করছি না। আজকে কিন্তু ভেবেছিলাম যে সবাইকে কোশ্চেন করব যে আমি কি কি রান্না করেছিলাম, যদিও আমি বলে ফেলেছি 3-4টা রান্নার কথা মনে হয়, জানি না বলেছি কিনা। যদি বলেও থাকি আপনারা কমেন্টসে জানাবেন যে আজকে কি কি রান্না করেছিলাম। চিংড়ি মাছগুলোকে এভাবে রেখে দিবেন, তাতে করে আপনার চিংড়ি মাছগুলো একদম মাছের স্বাদ মাছে থাকবে। আরেকটা কথা বলি, আমাদের পরিবারটা হচ্ছে মাছ প্রিয় পরিবার, কারণ আমাদের বাসায় ওই যে বললাম দেখবেন যে মোরগের মাংসটা বেশি রান্না করা হয়, আর হচ্ছে বিভিন্ন ধরনের মাছ রান্না করা হয়, যে কোনো ভ্যারাইটিস রকমের মাছ বাসায় সবচেয়ে আনা হয় বেশি, রান্না করা হয় বেশি, সবজি খাওয়া হয় বেশি। তবে গরুর মাংসটা ইগনোর করা হয়, তবে খাওয়া হয় না এমন না, জাস্ট হচ্ছে মেহমান, স্পেশাল মেহমান আসলে গরুর মাংসটা মাস্ট বাসায় থাকে। তো এই তো একটু ফ্রেশ নেওয়ার জন্য হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে হচ্ছে রুমে চলে আসলাম, এসে হচ্ছে একটু নিজেকে ফ্রেশ করলাম। ত্বক চর্চায় আমি একবারই বলেছিলাম যে আমি যখন রান্নাঘরে গিয়েছিলাম তখন একবার ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে প্যাক দিয়ে আবার 10-15 মিনিট পরে প্যাকটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে আবার ডে ক্রিমটা বা ডে কেয়ারটা বা হচ্ছে পিওর গ্লো ডে কেয়ারটা আমি মুখে লাগিয়েছিলাম। এখন হচ্ছে আবারও গোসল করে ডে কেয়ারটা আমি মুখে দিচ্ছি, যেটা হচ্ছে দিনের বেলা ইউজ করতে পারেন। একদম ত্বকটা একদম স্মুথ থাকবে, হাইড্রোফেশিয়ালের কাজ করবে, ম্যাচটা চলে যাবে, তারপরে হচ্ছে চোখ চোখ দাগ চলে যাবে, ব্রাইটনেস বাড়বে, সকল কিছু। আরও তথ্য জানতে হলে আপুর পেজে নক দিতে পারেন, আমি বারবার বলছি আপুর পেজের লিঙ্ক আমি দিয়ে দিব। আর রাতের বেলা শুধু নাইট ক্রিমটা ইউজ করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।